নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমেই বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। আমার সামনে যে চার্টটি খুলে রয়েছে সেটা হচ্ছে নিফটির 15 মিনিটের চার্ট। যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি রয়েছে, তো তাই আজকে আমরা নিফটির 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করব কালকের জন্য। ঠিক আছে? তো দেখো নিফটি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে 15 মিনিটের চার্টে সেটা হচ্ছে 24,685। ঠিক আছে? নিফটিকে যদি দেখি, নিফটির এই যে লাস্ট দুদিন যদি আমরা দেখি নিফটি কী করে, এইখানে হাই লাগায় এবং হাই লাগানোর পর মার্কেট কোথায় আসে যদি দেখি, মার্কেট আজকে এই জায়গাটাকে সাপোর্ট নিয়েছে। ঠিক আছে? যে লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট লেভেল, যেটা হচ্ছে 24,550। একটা ইম্পর্টেন্ট সাপোর্ট 15 মিনিটের চার্টে। মার্কেট যদি দেখি, মার্কেট যতবার এখানে আসে, এখানে একবার দুবার, কিন্তু যদি এখানে দেখি তিনবার কিন্তু একই জায়গা থেকে সাপোর্ট নিয়েছে এবং একই জায়গা থেকে সাপোর্ট নিয়ে কী করেছে, মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে? তো নিফটির জন্য এখন 15 মিনিটের চার্টে ইম্পর্টেন্ট সাপোর্ট সেটা হচ্ছে 24,550। যদি মার্কেট কী করে, যদি এই যে সাপোর্টটা রয়েছে এই সাপোর্টের উপরে যদি সাস্টেন করে এবং সাস্টেন করার সাথে যদি মার্কেট কী করে, যদি 15 মিনিটের ট্রেন্ড লাইনে দেখি আমরা, এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটা কিন্তু অলরেডি 3বার রেজিস্ট্যান্স নিয়েছে। ঠিক আছে? 4বার রেজিস্ট্যান্স নিয়েছে। দেখা গেল কালকে মার্কেট কী করলো, এই রেজিস্ট্যান্সের উপরে যদি ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পর যদি সাস্টেন করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে 15 মিনিটের চার্টে, যে নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স অবধি যেতে পারে। ঠিক আছে? যদি এটাকে এর উপরে ক্লোজিং দেয় এবং ক্লোজিং করার পরে যদি মার্কেট এখানে সাস্টেন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট, নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে যেটা হচ্ছে 24,800। প্রথমে একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স, যেটাকে যদি ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,055। যেহেতু একটা সাইকোলজিক্যাল নাম্বার, তো এখানে একটা কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে। তো ঠিক আছে, তো মার্কেটকে তার আগে কী করতে হবে, এই যে ট্রেন্ড লাইন রয়েছে এই ট্রেন্ড লাইনকে যেহেতু মার্কেট যদি দেখি, এখানে অলরেডি 4বার রেজিস্ট্যান্স রয়েছে এবং এই রেজিস্ট্যান্সের উপরে যদি ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পরে কিন্তু সাস্টেন করতে হবে অবশ্যই। কারণ দেখা গেল মার্কেট ব্রেকআউট করার পরে মার্কেট ট্র্যাপ করে আবার নিচের সাইডে বসতে পারে। তো মার্কেট ব্রেকআউট করার পর এমন কোনো ক্যান্ডেল 10 মিনিট বা 20 মিনিট এখানে সাস্টেন করার পর যদি সেই চ্যানেলের ব্রেকআউট করে, দেন এখান থেকে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে 24,800। যদি 24,800কে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে 25,050। এই রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট নিতে পারে যদি মার্কেট কী করে, ট্রেন লাইনের উপর সাস্টেন করে। ঠিক আছে? যদি 25,050কে ব্রেকআউট করে, ঠিক আছে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই। ঠিক আছে? এই হাই লাগিয়েছে, সেই হাই কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে? এই যে সাপোর্টটা রয়েছে, ঠিক আছে, এই সাপোর্টটা আর এই যে ট্রেন্ড লাইনের মধ্যে যদি ট্রেড করতে থাকে, ঠিক আছে, এর মধ্যে দেখা গেল মার্কেট এই গ্যাপে ওপেন হলো এবং গ্যাপে ওপেন হওয়ার পর মার্কেট যদি এখানে ট্রেড করতে থাকে, তাহলে এই জোনটাকে অ্যাভয়েড করো। কারণ যতক্ষণ না মার্কেট কী করছে, এই ট্রেন্ড লাইনের ওপরে ব্রেকআউট এবং এই সাপোর্টের নিচে যদি ব্রেকডাউন করে, তাহলে কিন্তু একটা 15 মিনিটের সাথে মুভমেন্ট দেখা যাবে। যদি এর মধ্যে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে তাহলে কিন্তু প্রিমিয়াম দিকে করতে পারে। যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি রয়েছে, নিফটির এক্সপায়ারি কিন্তু প্রিমিয়াম দিকে করার চান্স সবসময়, জানো তোমরা যারা ইন্টারডে ট্রেডিং করো, নিফটিতে কিন্তু প্রিমিয়াম দিকে করার চান্স বেশি থাকে। ঠিক আছে? এবং সাইড হয়ে যাওয়ার চান্সও বেশি থাকে। বিকজ যদি আমরা দেখি লাস্ট দিন যদি দেখি মার্কেট, তার আগের দিন যদি কি লাস্ট দুদিনে কিন্তু ভালো রকম মুভমেন্ট দিয়েছে। ঠিক আছে? বুধবার দিন যদি দেখি আমরা, একটা ভালো মুভমেন্ট দিয়েছে। ঠিক আছে? বৃহস্পতিবার এবং মঙ্গলবার দিনে যদি দেখি আমরা, এটা কিন্তু 900 পয়েন্টের একটা মুভমেন্ট দিয়েছে। তো হতে পারে কিন্তু মার্কেট কাল সাইডওয়েজও হতে পারে, যেহেতু এক্সপায়ারি রয়েছে। ঠিক আছে? যদি এর মধ্যে ট্রেড করে, তাহলে এখান থেকে চুপচাপ বসে দেখো মার্কেট কী করে। মার্কেট যদি এর উপরে ব্রেকআউট করে, তাহলে তোমার ক্যাপিটালের রিস্ক অনুযায়ী তুমি তোমার ট্রেড করতে পারো, যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই। এবং যদি ডাউন সাইডে ব্রেকডাউন করলে, তাহলে তুমি সেট আপ যদি অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো। আদারওয়াইজ এর মধ্যে থাকাকালীন ট্রেডকে অ্যাভয়েড করো। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, মার্কেট এই সাপোর্টের নিচে গ্যাপ ডাউন ওপেন হলো। ঠিক আছে? দেখা গেলো মার্কেট এই সাপোর্টের নিচে গ্যাপ ডাউন ওপেন হলো এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি কী করে, নিচের সাইডে ব্রেকডাউন করে। ঠিক আছে? দেখা গেলো এই সাপোর্টটাই তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 24,050। তো মার্কেট দেখা গেলো নিচে ওপেন হলো এবং ওপেন হওয়ার পর মার্কেট কনসোলেট করার পর যদি ওপর সাইড থেকে রিজেকশন এবং রিজেকশন নিয়ে যদি চ্যানেলটাকে নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসতে পারে 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে 24,400। 24,400 একটা লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি 24,400কে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,333। ঠিক আছে? এই একটা ইম্পর্টেন্ট সাপোর্ট কিন্তু বেরিয়ে আসতে পারে নিফটিতে। ঠিক আছে? যদি মার্কেট কী করে 24,333কেও ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে 24,222, যেহেতু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। ঠিক আছে? তো মার্কেট দেখো কী করে। যদি দেখা গেল মার্কেট কী করলো, এই রেঞ্জে এখানে সময় কাটানোর পর আপসাইডে ব্রেকআউট করলো, তাহলে যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে কিন্তু এই যে চ্যানেলের মধ্যে কিন্তু মার্কেট আবার চলে আসবে এবং এখানে কিন্তু সাইড হয়ে যাওয়ার চান্স বেশি থাকতে পারে। যদি মার্কেট কী করে, আপসাইডে যাওয়ার জন্য এই ট্রেন লাইনের ওপরে ব্রেকআউট করতে হবে এবং ডাউন সাইডে যাওয়ার জন্য এই সাপোর্টের নিচে মার্কেটকে কিন্তু ব্রেকডাউন করতে হবে। যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এইখানে 24,800। যদি এটাকে ব্রেকআউট করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এই যে হাই, যেটা হচ্ছে 25,050। ঠিক আছে?
এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেট নিতে পারে। দেখা গেল মার্কেট কী করলো, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে ট্রেন্ড লাইনের, এই ট্রেন্ড লাইনের উপরে গ্যাপ আপ ওপেন হলো, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের কাছে মার্কেট ওপেন হলো, ঠিক আছে। যদি রেজিস্ট্যান্সের কাছে ওপেন হয় তো দেখো মার্কেট কী করে, ঠিক আছে। যখনই কোনো গ্যাপ বাকি থাকে সেই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করে, ঠিক আছে। তো দেখা গেল মার্কেট কী করলো, এই গ্যাপ আপে ওপেন হলো এবং গ্যাপ আপে ওপেন হয়ে কোথায় ওপেন হলো, এই রেজিস্ট্যান্সের কাছে। এই রেজিস্ট্যান্সের কাছে যদি ওপেন হয় এবং ওপেন হওয়ার পরে যদি মার্কেট কনসোলিডেট করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে নেক্সট টার্গেট যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে হাই, ঠিক আছে। যদি হাইকে ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 25,222, ঠিক আছে। এই একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কিন্তু বেরিয়ে আসতে পারে নিফটিতে। যদি মার্কেট কী করে, এখানে গ্যাপ আপ ওপেন হওয়ার পর কনসোলিডেট করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে কিন্তু এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন কিন্তু একবার সাপোর্ট হিসেবে কাজ করতে পারে নিফটিতে। যদি ট্রেন্ড লাইনের নিচে যদি ব্রেকডাউন করে, তাহলে মার্কেট কিন্তু আবার এই চ্যানেলের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ট্রেডকে অ্যাভয়েড করো, কারণ এই চ্যানেলের মধ্যে থাকাকালীন মার্কেট কিন্তু সাইডওয়েজ হওয়ার চান্স বেশি সবসময় থাকবে, ঠিক আছে। তোমার যদি সেটা অ্যাক্টিভ হয় তবেই তুমি তোমার ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার কিন্তু দরকার নেই। এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।